গুরু ঘর বানাল্লা কি দিয়া। ওকে, আরো জোরে। ও গুরু ঘর বানাল্লা কি দিয়া। সুন্দর। পরের গানে যাই। বাদাম বাদাম দাদা। এর পরের গান, তুমি বন্ধু কালা পাখি। এই সবগুলোর এখান থেকে চলে যাওয়া উচিত, সবগুলোকে এখান থেকে চলে যাওয়া উচিত। এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। এতগুলো মানুষ সামনে টুপি পড়া, চতুর্দিকে মানুষগুলো টুপি পড়া, ছোট ছোট বাচ্চা, সেও বলতেছে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি। অথচ আমি বললাম আল্লাহ আল্লাহ, সেখানে ধ্বনিটা কম হয়েছে। খুব সাবধান। এবার আর একটা টেস্ট করব, যদি এটা জয়ী হয় তাহলে পরবর্তী গানে যাব, যদি এখানে জয়ী না হয় মাইক্রোফোন ছেড়ে দিয়ে চলে যাব। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আয়ের সাগর আকাশ বাতাসে, আয়ের সাগর ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, কলার আয়ের সাগর, আয়ের সাগর। মাশাআল্লাহ, এই তো খুশি হয়েছি। তাহলে পরবর্তী গানে যাওয়া যায়, ঠিক কিনা? পরবর্তী গানে যাব। আবারও অনুভূতির জায়গাটা খুলে দিতে চাই। এই আয়োজনের পেছনে অনেক কষ্ট হয়েছে, অনেক প্রতিবন্ধকতাও ছিল, কারো হিংসা ক্রোধ ঘৃণাও ছিল, ঠিক কিনা বলেন তো? এগুলো পরিহার করবেন, কারণ 5ই আগস্টের আগে আপনারা বাসায় ঠিক মতো থাকতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেন নাই। একটা জুলুম ছিল। 5ই আগস্টের পরে যদি সেম চিত্র আপনার মাধ্যমে হয়, আপনাকেও তাড়াইতে বেশি সময় লাগবে না। সুতরাং এই নতুন বাংলাদেশ গড়বার জন্য দল মত নির্বিশেষে একটাই পরিচয়, আমরা মুসলিম। আমাদের কাছে যেসব হিন্দু বিধর্মীরাও থাকবে তাদেরকে আশ্রয় দায়িত্ব এই মুসলমানদের, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান হয়ে যান। বেলাল ভাই অনেক কষ্ট করেছে, তার সঙ্গে যারা এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য শ্রম ঘাম দিয়েছেন, এগুলো করবেন না। হিংসা দিয়ে আপনি কখনো বড় হতে পারবেন না, আপনার ধ্বংস অনিবার্য। এই জায়গা থেকে আমরা ফিরি, আমরা সবাই এক হয়ে থাকি ইনশাআল্লাহ। আর কবরকে বেশি বেশি ভয় করবেন, তাহলে দেখবেন আপনি হিংসা করতে পারবেন না, ঈর্ষান্বিত হবেন না, ভালো কাজে আপনি সংযুক্ত থাকতে পারবেন। রিভাবটা দেন তো একটু, রিভাব। ভালো কাজে আপনি তখন সংযুক্ত হবেন, এটা মনে রাখবেন। কবরকে বেশি বেশি ভয় করবেন, দাম্ভিকতা দেখাবেন না। 6 দিন পর নখ যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পর নখ যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর।
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই এই, আমান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানি নিতে কইর না কেউ ভুল কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে যদি অন্তরের ভেতরে দাগ কাটে তাহলে বুঝতে পারবো আপনি কবরকে ভালোবাসেন, জান্নাতের দিকেই যাচ্ছেন। যদি এই গানটি আপনার অন্তরে দাগ না কাটে, বুঝতে হবে আপনার অন্তর অপসংস্কৃতি দিয়ে ভরে গেছে, মনে রাখবেন। সুতরাং চলুন সবাই মিলে আবার আব্দুল আলিম 50 বছর আগে যেটি গেয়ে গেছেন, আমরা 50 বছর পরে তরুণ প্রজন্ম সবাই, বৃদ্ধরা যারা আছেন, মধ্যবয়সী ছোটরা, সবাই আমরা আবার আল্লাহর সন্তুষ্টি অর্জন করি কণ্ঠের ধ্বনি দিয়ে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসতে হলো কেন? মারহাবা যত জোরে হবে সঙ্গীত তত বেশি হবে, মারহাবা যত কমতে থাকবে সঙ্গীতও কমতে থাকবে। কি করবেন এখন? সাবধান, জোরে বলেন না একবার মারহাবা। এটাই কি শেষ পাওয়ার? আরো জোরে বলেন না মারহাবা। পরের জায়গা পরের জমিন, এই তো সুন্দর কণ্ঠ ছেড়ে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, চলি যে তার মন জোগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমরা রে
আমরা কেহ ঘরের মালিক নই। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া যথরে কত কষ্ট করে, ধরিয়া যথরে মায়ে ধরিয়া যথরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুতরাং মাকে ভালোবাসবেন, খুব বেশি ভালোবাসবেন। দেখুন এই গানটি যিনি গিয়েছেন আপনারা শুনেছেন, এটা খালেদ হোসেন মিলু গিয়েছে, আয়ুব বাচ্চু গিয়েছে। দুইজন মানুষই মাটির তলে চলে গেছে। আর এন্ডু কিশোর এত বড় একজন আধুনিক গানের শিল্পী, সেও মাটির তলে চলে গেছে। কবি মতিউর রহমান মল্লিক মাটির তলে চলে গেছে, আইনুদ্দিন আল আজাদ মাটির তলে চলে গেছে। অনেক বড় মন্ত্রী, শিল্পপতি, ব্যবসায়ী, শিল্পী, গায়ক, নায়ক সবাই চলে গেছে, ঠিক কিনা? আমাদেরকেও যেতে হবে। আজকে অনেক ভাইরা 50 কিলো দূর থেকে এসছে, আমার সঙ্গে দেখা করেছে। ভাই আশাশুনি থেকে এসেছি, 50 কিলো দূরে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন।